একটু পকেটে চাপ পড়বে তোমাদের। তার কারণ হচ্ছে তোমরা তো এটা জানো যে এটা ভানসার, এটাকে ভানসার বলে। আর নতুন যেটা করাতে হয় সেটা হচ্ছে এটা হচ্ছে রোড ট্যাক্স। তো এবারে ব্যাপারটা হচ্ছে আমরা বর্ডারে যখন কাকড়াওয়া বর্ডার থেকে এন্টার করলাম, সেই কাকড়াওয়া বর্ডার খুব সুন্দর, ইমিগ্রেশনে কোনো চাপ নেই। আমাদের নেপালি 1600 টাকা পড়লো ভানসার বানাতে, আর নেপালি 1650 পড়লো পার বাইক এই রোড ট্যাক্স বানাতে। তো এবারে বুঝে নাও কত কীরকম খরচা, কী ব্যাপার আছে। তারপরে আবার মুক্তিনাথ গেলে ওখানে আবার 1000 টাকা করে পারমিট লাগবে, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আরটিওটা তোমরা খুঁজবে কী করে, বুটওয়াল বলে একটা জায়গা আছে, বুটওয়ালে এসবিআই ব্যাংক আছে, ওখানে একটা এসবিআই ব্যাংক পড়বে। মানে তোমার কাকড়াওয়া বর্ডার থেকে 40 কিলোমিটার এলে এসবিআই ব্রাঞ্চ পড়বে বুটওয়ালে। ওই এসবিআই ব্রাঞ্চটা জাস্ট পেরালেই ডান দিকে এরকম আরটিও লেখা থাকবে। ওখানে যে স্যার থাকে ওই স্যার তোমাদের এইগুলো বের করে দিবে। এই 8 দুগুণে 1650 মতো এরকম আসছে। এই হচ্ছে টোটাল আপডেট। তোমরা যারাই আসবে তারা যদি কাকড়াওয়া বর্ডার থেকে আসো তাহলে এইটা হচ্ছে তার সিস্টেম। খুব কঠিন পরিস্থিতি, আওয়াজ পাচ্ছ? বৃষ্টি, দেখা হয় এবার বাইরে বৃষ্টির ওয়েদার। আর আমাদের বাইকগুলো ওখানে রাখা আছে, আমারটা দেখা যাচ্ছে। আর এখানটায় আমরা দুটো টেন্ট করে আছি, এই একজন আর এখানে আমরা দুজন আছি। তো এটা একটা স্কুল, প্রাইমারি না নার্সারি কিছু বুঝতে পারছি না রাত্রিবেলা। তো পারমিশন নিয়ে আমরা এখানে টেন্ট করে আছি। এখানে আমাদের সব জিনিসপত্র আছে, এখানে রান্নার ব্যাগ আছে, খাওয়ার ব্যাগ আছে, জামার ব্যাগ আছে, একটা টপ বক্স আছে, সব খুলে রেখেছি। তো আজকে বিশাল জোরে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। তো আমরা খুব লাকি এখানে পেয়ে গেছি। আর এখানে একজন আঙ্কেলের বাড়ি আছে, ওই পাশেই আছে। উনি আবার ব্যারাকপুরে থাকতেন, এয়ারফোর্সে কাজ করতেন। তো ভাবো আমরা কতটা লাকি। তো রাতটা কীভাবে যাবে জানি না, কী রান্না করব সেটাও জানি না। যাই রান্না করি না কেন অ্যাডভেঞ্চার সবসময় চলবে আর চলছে, এখনও অ্যাডভেঞ্চার চলছে। আমরা রান্না করছি ম্যাগি, যেটা তোমরা ভিডিওতে বুঝতেই পারছো। কারণ এই বৃষ্টিতে আমরা আর ভাত টাত করলাম না, বিকেলবেলাই খাওয়া দাওয়া করেছি। আমরা কোনো নোংরা করছি না, তাই এইসব যা জিনিস এগুলো ব্যাগের এক সাইডে ঢুকিয়ে দেওয়া হবে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আমাদের সকাল সকাল টেন্ট, ওয়েদার অবস্থা খুবই খারাপ। তো এই ঠান্ডায়ও উঠে আমাদের বেরোতে হবে। আমাদের স্কুল সকাল সকাল শুরু হয়ে যায়। তো এখন বাজে 6টা। এবারে আমাদেরকে আজকে পোখরা গিয়ে পারমিট বের করে মুক্তিনাথে দিয়ে বেরোতে হবে। দেখা যাক কতটা কি হয়। এখন ব্যাগ গুছিয়ে বেরোতে হবে। তো আমরা পারমিটটা একবার দেখো। এটা হচ্ছে ইমিগ্রেশনের অফিস। তো পোখরাতে এখানে এসে তোমাদেরকে এই পারমিটটা বানাতে হবে যদি মুক্তিনাথ যেতে চাও। বাইকে যাও, হেঁটে যাও, ট্রেকিং করো, দ্যাটস ডাজ নট ম্যাটার কিসে যাও। অনলাইনে এসে এটাকে করতে হয়। এখন আর অফলাইনে কিচ্ছু হয় না। ওদের কাছে স্ক্যানার আছে, স্ক্যানারে অনলাইনে করে দিতে পারো। তোমাদের স্ক্যানার চাইলে আমি তোমাদের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। 1000 টাকা পার হেড লাগছে। আমরা করেছি 7, 8, 9 3 দিনের। ঠিক আছে, তো ওখানে গিয়ে অ্যাটেন্ড করবো, মজা হবে। লেটস গো। সকাল সকাল তো বেরোয়নি, মোটামুটি বেরাতে একটু লেটই হয়ে গেছে, কিন্তু তাও লেট করে হলেও এখন বাজে 9:45। আমরা চেকপোস্টে পারমিট চেক করিয়ে স্ট্যাম্প লাগিয়ে মুক্তিনাথের দিকে এগাচ্ছি। আর এগাতেই এত সুন্দর একটা খতরনাক ঠান্ডাওয়ালা একটা পাহাড়, মানে একে দেখেই ঠান্ডা লাগছে। আর রাস্তা দেখো, এইসব জায়গায় এরকম রাস্তা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার।
এটা তো একটা টাউনের মতো, এখনো তো 70 কিলোমিটার মতো বাকি, তার আগে এরকম থাকার জায়গা আছে সুন্দর। তবে জমসম এখনো কত 40-50 মতো হবে। 40-50? হ্যাঁ হবে তো, আশা করছি জমসম। জমজম থেকে মুক্তিনাথ কত দূর? 20 কিলোমিটার? হ্যাঁ ওইরকম অ্যাপ্রক্স 15 বা 20। তবে বরফের পাহাড়টা ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, এই এটার জন্য, মেঘটার জন্য। বরফের পাহাড়টা দেখতে পেলে না একদম স্বর্গ মনে হতো। দেখি ওই দিকটা ঘুরলে দেখতে পাবো। এই তো বাজে রাস্তা। আগে নেপালে পুরোটাই এরকম ছিল, এখন অনেক ভালো করে দিয়েছে। কিছু কিছু স্ট্রেচগুলো ওগুলো করা যায় না, হয়তো ধস নামে বা বারবার জল নামে দিয়ে রাস্তা ভেঙে যায়, এই জন্য। হ্যাঁ ওগুলো কিছু করার নেই। ওই দেখো উপর থেকে একটা ঝর্ণা পড়ার জায়গা, ওখানটা দেখো এখন জল পড়ছে না, দেখতে পাবে দাঁড়া, ওই যে উপর থেকে। হ্যাঁ 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 এইটা, এগুলোই জল পড়ে, পড়ছে হালকা পড়ছে। বুঝতে পারবে না, জুম করলে বুঝতে পারবে, জল না পড়লে দেখতে পেতে না, জল পড়ছে। এখন শুকনো আছে, এই রাস্তাগুলো কিছু ফিল হচ্ছে না, কিন্তু উপরে রাস্তাটা পড়ানো। এই রাস্তাগুলো ভিজে গেলে না বহুত ডেঞ্জারাস হয়ে যাবে। এই যে উঠার সময় তো ঠিক আছে, নামাটা আরো বেশি রিস্কি হয়ে যায়।